হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ইন্ডিয়ান সিনেমা বেশ কিছু আপডেট, একটা টিজার, একটা অ্যানাউন্সমেন্ট টিজার, এই নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও জানাবেন কমেন্ট বক্সে। তা প্রথমেই আমি যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কালকে 2898 এডি বক্স অফিসে হিউজ কালেকশন করছে। অবশেষে প্রডিউসাররা অফিসিয়ালি তাদের পেজ থেকে জানিয়ে দিল কালকে 2898 এডি 1000 কোটি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করে ফেলেছে। তো এটা আমি কিছুদিন আগেও বলেছিলাম যে এটা হতে চলেছে, তো সেটাই অবশেষে পুরনো, কারণ সেই হিসাবেই ক্রেজ দেখা যাচ্ছিল সিনেমাটা। দক্ষিণ ভারতীয় অভিনেতা হিসেবে প্রভাসের দুটো বড় বড় হিট হলো, সেটা হচ্ছে বাহুবলী 2 এবং তারপরেই কালকি 2898 এডি, এবং এটা হচ্ছে তার কেরিয়ারের বিশাল বড় সাফল্য বলে আমি মনে করি। তো আশা করি এর পরের সিনেমাগুলো এরকম সাফল্য সে অর্জন করবে, দেখা যাক কি হয়। এছাড়াও বাহুবলী 2 এবং ট্রিপলারের পর এই মুভিটাই তৃতীয় মুভি যেটা হচ্ছে 1000 কোটি ক্রস করলো। হ্যাঁ, তো দক্ষিণ ভারতীয় সিনেমা সেটা যত দিন যাচ্ছে তত হিউজ মার্কেট করছে এবং তাদের পপুলারিটি আরও বেড়ে যাচ্ছে। তারা কাজও সেরকম করছে, সেই জন্যই হচ্ছে। এবার হিন্দি ভার্সনে কেরকম কি আয় করছে কালকে 2898 সেটাই জানাবো। প্রথম সপ্তাহে হিন্দি ভার্সনে আয় করেছে 163.25 কোটি টাকা, দ্বিতীয় সপ্তাহে আয় করেছে 69.95 কোটি টাকা, মানে প্রায় 70 কোটি টাকা। টোটাল মিলিয়ে হচ্ছে 233.20 কোটি টাকা। খুব শিগগিরই 250 কোটি ক্লাবে হিন্দি ভার্সন পৌঁছে যাবে। এই সপ্তাহে, কারেন্ট সপ্তাহের ট্রেন্ড দেখে বোঝা যাবে যে এই মুভিটার লাইফ টাইম কালেকশন কত হতে চলে। তো মোটামুটি মুভিটা হিউজ রেকর্ড ব্রেক করছে, তো আশা করি এটাও হিন্দি ভার্সন আরও দারুণ কালেকশন করবে। এবার নানিকে নিয়ে একটা আপডেট। সুপারস্টার নানির হিট 3 মুভিটি আসতে চলেছে, যেখানে দেখা যাবে কেজিএফ সিনেমার অভিনেত্রী শ্রীনিধি শেট্টিকে। মির্জাপুর 3 যেটা বহু প্রতীক্ষিত একটা ওয়েব সিরিজ ছিল, কিছুদিন আগে রিলিজ করেছে। তো ওয়েব সিরিজটা কতটা ভালো হয়নি আমি আপনাদের ভিডিও করে জানিয়েছিলাম কেমন হয়েছে। এই ওয়েব সিরিজটা আসতে প্রায় 4 বছর লেগেছিল, কিন্তু শোনা যাচ্ছে মির্জাপুর 4 আসতে অতদিন সময় লাগবে না। মির্জাপুর 4-এর একটা আওয়াজ মির্জাপুর 3-এর শেষে দেওয়া হয়েছে, তো সেটা শোনা যাচ্ছে যে ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে। তো দেখা যাক মেকার্সরা কবে এটা নিয়ে অফিসিয়াল আপডেট দেয়। অক্ষয় কুমারের নতুন সিনেমা সারফিরা, যেটাই কালকেই রিলিজ করেছে, সেই সিনেমাটার প্রথম দিনে কত কি কালেকশন হয়েছে সেটা আপনাদের জানাবো। প্রথম দিনে এই সিনেমাটা কালেকশন করেছে 2.5 কোটি টাকা। তো সেলফি করেছিল 2.55 করোড়, এটা করেছে 2.5 কোটি। মিশন রানীগঞ্জ করেছিল 2.80 করোড়, তো এর থেকেও কম কালেকশন করেছে এই সিনেমাটা। তো সিনেমাটা যা শোনা যাচ্ছে ভালোই হয়েছে, ওভারঅল ভালো হয়েছে। তো এটা যদি এরকমভাবেই চলতে থাকে তাহলে খুব শীঘ্রই এটাও ওয়াশ আউট হয়ে যাবে হল থেকে, সেটাই শোনা যাচ্ছে। কারণ হচ্ছে প্রথম দিন অনুযায়ী খুবই কম কালেকশন এই সিনেমাটার। তো দেখা যাক শেষে কি আপডেট আছে, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আগেই আমি একটা ভিডিওতে বলেছিলাম নর্থ আমেরিকায় কালকে 2898 হিউজ কালেকশন করছে, মারাত্মক কালেকশন করছে। তারই একটা ছোট বক্স অফিস কালেকশন আমার কাছে এসেছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। 17 মিলিয়নের ক্লাবে এই সিনেমাটা নর্থ আমেরিকায় প্রবেশ করেছে। যদি এরকমভাবেই চলতে থাকে তো জাবানের যে কালেকশনটা হয়েছিল সেই কালেকশনটা বিট করে এই সিনেমাটা সেকেন্ড হাইস্ট গ্রোসিং ইন্ডিয়ান মুভিতে পরিণত হবে। হাউসফুল 5 যেটা অনেকেই সিনেমাটার অপেক্ষা করছে, সেই সিনেমাটা নিয়ে একটা আপডেট এসছে। হাউসফুল 5-এর শুটিংয়ে সঞ্জয় দত্ত আজকে থেকে শুটিং শুরু করেছেন। তো এই নিয়ে রিলেটেড কোনো আপডেট কোনো কিছু হলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। রিসেন্টলি রকিং স্টার ইয়াসের একটা লুক কালকেই ফেসবুক বিভিন্ন ভারত যেসব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেই লুকটি মারাত্মক, তাকে দারুণ লাগছে। সেই লুকেই তা হয়তো তার নেক্সট যে ফিল্মটা সেটা টক্সিক, সেটা হয়তো আসতে চলেছে। এবার RC16 মানে রামচরণ 16কে নিয়ে আপডেট। রামচরণ 16-এ দেখা যেতে পারে বিখ্যাত অভিনেতা শিবা রাজকুমারকে, সেটাই গতকাল তার জন্মদিন ছিল। মেকার্সরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দিল। চিবাবু সানা এই সিনেমার পরিচালক। এবার আসি বাংলা সিনেমার একটা আপডেট নিয়ে। বাংলা সিনেমা উইন্ডোজ প্রোডাকশন কিছুদিন আগে আমি জানিয়েছিলাম যে তারা তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে বহুরূপী সিনেমাটা নিয়ে, যেটা এই পুজোয় রিলিজ হতে চলেছে। রীতাবরী চক্রবর্তীর একটা সুন্দর পোস্টার আজকে তারা রিলিজ করেছে, বহুরূপী। সেটাও সেই খুব সুন্দর হয়েছে পোস্টার, তাকে তো দেখতে অবশ্যই খুব সুন্দর, আর আমি বিশাল বড় ফ্যান। এই পুজোয় তো রিলিজ করছে উইন্ডোজের নতুন ফিল্ম বহুরূপী। তো দেখা যাক কেমন হয়। তো ব্রহ্মা জানে গোপন কম্মুটির পরে ফাটাফাটি, তারপরেই বহুরূপীতে তিনি অভিনয় করছে উইন্ডোজের সিনেমায়। তো দেখা যাক, এই সিনেমাটা নিয়ে তো আমার বিশাল এক্সপেকটেশন আছে কি হয়। আরও দুটো সিনেমা রিলিজ করছে, তারাও একটা জোর টক্কর দেবে, সেটা হচ্ছে দেবের টেক্কা এবং শ্রী মুখার্জি সত্যি বলে সত্যি কিছু। 5ই জুলাই চেন্নাইতে শুরু হচ্ছে ব্লকবাস্টার সিনেমা সর্দার, তার সিকুয়েল সর্দার 2-এর শুটিং। সেটাই একটা আপডেট আছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জয়াম রবির নতুন সিনেমা ব্রাদার্স, সেই সিনেমাটার আজকে একটা অ্যানাউন্সমেন্ট রিলিজ হয়েছে, যেখানে জয়াম রবিকে দেখা যাচ্ছে এবং তার বিপরীতে রয়েছে প্রিয়াঙ্কা আরুল মোহন। আগে টিজারে দেখানো হয়েছে, তাকে দেখতে খুব সুন্দর লাগছে। জয়াম রবি তো দারুণ মাপের একজন অভিনেতা,
তো এটা একটা টাইটেল টিজার টাইপের অ্যানাউন্সমেন্ট হয়েছে। সিনেমাটা পরিচালক রাজেশ এম। তো এই সিনেমাটা নিয়ে পরবর্তী কি আপডেট আসে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবার আসি ভিডিওর শেষ আপডেট, ক্যাপ্টেন আমেরিকা নিউ ব্রেভ ওয়ার্ল্ডের এই টিজারটা গতকাল রিলিজ হচ্ছে সেই নিয়ে। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে জানিয়েছিলাম এই টিজারটা খুব শিগগিরই রিলিজ হতে চলেছে। তো টিজারটা আমার পার্সোনালি কেমন লাগলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই টিজারটা আমার ব্যাপক লেগেছে। এই টিজারটার ভিজুয়াল এবং যাদের যাদের টিজারটায় দেখানো হয়েছে তাদেরকে দারুণ লাগছে। তো হ্যারিসন ফোর্ড যিনি নিউ প্রেসিডেন্ট হয়েছেন, তো হয়তো তাকে তার সহযোগী কেউ মারতে চাইছে, তো ফ্যালকন সেখানে তাকে মানে দেখানো হচ্ছে, তাকে বলছে এই কথাটা। তো ফ্যালকন বোঝাতে চাইছে সেটা বুঝতে চাইছে না, কিন্তু পরে দেখা গেল যে একটা নতুন ভিলেন ফ্যালকনের মতোই এখানে লাস্টে একদম দেখানো হয়েছে। এবং এই টিজারের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে রেড হাল্ক। তাকে যখন দেখানো হলো মানে সেটা মারাত্মক, মানে ওটাই হচ্ছে এই টিজারের মেন আকর্ষণ। তো আমার দারুণ লেগেছে টিজারটা। দেখা যাক এই সিনেমাটা কবে রিলিজ হয়। এই নিয়ে যে কোনো আপডেট পরবর্তী সময় পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনার এই টিজারটা কেমন লাগলো এবং বাকি সব আপডেট নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।